আজকে চলে আসলাম ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে। শুনলাম ঢাকা শহরের মধ্যে বিকেলবেলা ঘোরার জন্য এই জায়গাটা পারফেক্ট, তাই চলে আসলাম আজকে জিয়া উদ্যানে ঘুরতে। সাথে নিয়ে আসলাম নাজমুলকে। জিয়া উদ্যানে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষ এবং অনেকে অনেক ধরনের গেম খেলতেছে। তো আমি ডিরেক্ট চলে গেলাম একদম কবরের পাশে। এখানে সমাধি করা হয়েছে জিয়াউর রহমানকে এবং রিসেন্টলি সমাধি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। আমরা প্রথমে ঢুকে কয়েকটা ফটো শুট করে নিলাম এবং টুকটাক ভিডিও করলাম। ভাবলাম যাওয়ার সময় কবরটা জিয়ারত করে তারপরে যাব। এখানে এত পরিমাণ মানুষ ছিল যে সুন্দর মতো কয়েকটা ছবিও তুলতে পারিনি। ব্যাকগ্রাউন্ডে সবসময় মানুষ থাকতো এবং যেরকম ছবি চাইতেছিলাম ঠিক সেরকম ছবি তুলতে পারিনি। তারপরও চেষ্টা করলাম স্মৃতি হিসাবে দুই একটা ছবি তোলার জন্য এবং টুকটাক ভিডিও করার জন্য। এখানে এসে দেখলাম অনেক মানুষ যারা আসছে এটা দেখার জন্য এবং অনেকে ফুল নিয়ে আসছে এখানে দেওয়ার জন্য। অনেকে ফুল দিতেছে, ডালা দিতেছে, ফুলের ডালা। প্রতিদিন অনেক মানুষ আসে জিয়া উদ্যানে ঘোরার জন্য। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করার পর থেকে এটি পরিচিত পায় জিয়া উদ্যান নামে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর এখানে তাকে সমাধি করা হয়। তবে বিএনপি সরকার আমলে এর নাম ছিল জিয়া উদ্যান। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এর নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখে। পরবর্তীকালে বিএনপি সরকার আবার তা জিয়া উদ্যান করে। সর্বশেষে 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার পুনরায় এর নাম জিয়া উদ্যান পুনর্বহাল করে। এই জায়গাটি দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগের জায়গা হিসেবে পরিচিত। এছাড়াও চট্টগ্রামে জিয়াউর রহমানকে নিয়ে একটি জিয়া স্মৃতি জাদুঘর রয়েছে, যা 1991 সালে তার মৃত্যুর পর স্থাপিত হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পেজে নতুন হলে পেজে ফলো দিয়ে পাশে থাকতে পারেন।